আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো। এখানে সই আছেন আল্লাহর ওলি, তাই না? কে আছে? উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না, তাই না? কথা বলেন না, এটা কি হতো? এটা এই মাহফিলটা হতো না, হতো না। তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর ওলি মনে করেই তো এখানে আসেন। নিশ্চয়ই ওনার অনেক কারামত আছে যেটা আমি জানি না, এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না। আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বা দেখেছেন, জেনেছেন, এরকমটি আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, এখানে পজিটিভ জিকির কোনো শেষ নেই। আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরের জন্য, দুরূদ পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়, কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরো বেশি অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না, হবে? কথা বলেন, হবে? হবে না। আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটা কাজী সুলাইমান আল কাদরির প্রতি যে আপনাদের একটা রেসপেক্টেশন, এটা সত্যিকার অর্থেই সত্য। সাদ্দাম যে বলেছেন এটা সত্য। এই সত্যতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ভালোবাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নেই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি যখন জান্নাতে যাবেন, আপনারা তো অনেকেই জানেন না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সম্পৃক্ততা রেখে, বজায় রেখে যখন আপনি বর্জকি জীবনে যাবেন, আপনি যখন কবরে যাবেন, কবর থেকে বাকি জীবনটা আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ, আপনার জন্য কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন। শুধু করে কোন সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়ই মুড়ি, না? এই জায়গাটার নাম বড়ইমুড়ি, বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত, লাকসাম কুমিল্লা, তাই না? ইকবাল নগর। এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরব্বীদেরকে পাই, ইয়াং ছেলেদেরকে পাই না। তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে, তারা মাদকাসক্ত। যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে। কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাসূল চমৎকার একটা হাদিস আমাদের জন্য শুনিয়ে গেছেন, রেখে গেছেন। সেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, এই ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। তারপরে সেকেন্ড হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি ভালো না লাগলে সোজা বের হয়ে চলে যাবেন। কারণ এটা জান্নাতের বাগান, আপনার ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনার ভালো না লাগাটা যেন অন্যের উপর প্রভাব ফেলতে না পারে, এই জন্য আপনাকে বের হয়ে যাবেন, না হয় আপনি কিন্তু ডাবল অপরাধের অপরাধী হবে। আপনার জন্য ডাবল দণ্ড দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? আমাকে একটু ডিস্টার্ব করবেন না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন যে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন, তোমরা সবাই শোনো, যুবকদের জন্য আমার রাসূল লাগবে না। আমার রাসূল বলে গেছেন যে যুবক যারা, ইয়াং মেন যারা জীবন ভর দুনিয়ার কাজ করেছে, সময় মতো মাহফিল এসেছে, হাইয়া আলাস সালাম বলে মসজিদে চলে গেছে, নিজের গুনার কথা, মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে, এখানে দুইটা নিয়ামত। একটা নিয়ামত হলো
আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোন মানুষ যদি মাসির মতন সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে। আর আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল, আল্লাহর ওলি, আহলে বাইতের গল্প কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন, অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট, তোমরা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকেও বুঝতে পারবে। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সরদার লিডার হয়ে যাবে। এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন, বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন, নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে, আমাদের ফয়সালা কি গো? আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, যেই মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবী প্রেমে পড়ে রে, চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না, ওই দাড়ি পাকা মুরব্বিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে? আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। যে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন, কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে, আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ধরে দুজনকে নিয়ে নবীকে মসজিদের দিকে রওনা হলেন। আর বলতে লাগলেন, রে বড়ই বড়ি গ্রামের মানুষ, ও বেরকি হুজুর, মাজার সংলগ্ন ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার নবী বলেছেন, আজকে আমি যেভাবে এক হাতে আবু বকরকে ধরেছি আর এক হাতে যেমনি ওমরকে ধরেছি, আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি দুইজনকে এইভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনি খুশি না দাদা? আরো যারা বলে আজকে যে মাহফিল তো সেখানে মিলাদ হবে কিনা? জিকির তো ইচ্ছা মতো করলাম, কথা কান না কেন? জিকির করে কে কে খুশি হয়েছে? দুই হাত তুলে দেখাইতে হবে তো আমারে, সহজ একদম স্ট্রংলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে মারহাবা। আর জোরে আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে, এটাই হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনারা খুশি না? কথা বলেন না কেন খুশি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল, যদিও নাম দিয়েছে ইসালে সওয়াবের মাহফিল, এখানে নবীর প্রেমের মিলাদ হবে, দাঁড়িয়ে কিয়াম হবে, সালাতু সালাম হবে, হবে কি হবে না? বন্ধু তোমরা সবাই শোনো গো, আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে, যে এই মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে নবীকে ভালোবেসে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের চতুর্থ খলিফা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আলী কালামুল্লাহ তিনি জানিয়ে দিয়েছে, এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সওয়াবের মাহফিল, নবীর প্রেমে পড়েছো, আল্লাহর প্রেমে পড়েছো, বেরকি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সর্বোপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো। তোমাদের এই পরিশ্রম, আশা, এটার ফজিলতের কোনো শেষ নেই, বরকতের কোনো শেষ নাই। তবে আমি বলে দেই, আল্লাহর হাবিব যেমনটি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছে যে ওই ব্যক্তিটা
যিনি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে। লাভ না লস এখানে আসবে? আর জোরে বলে। সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা, কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ? যৌবন কাল। ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা তাদের আমার দিকে তাকান। পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরাও আজকে আলোচনা শুনছে, কথা বলেন না কেন? শুনছে কিনা? পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছে কিনা? এখন মা বোনেরা বলবে হুজুরি পুরুষ মানুষ, এই জন্য পুরুষদের ফয়সালাটা দিল, ঠিক কিনা? আমরা মহিলা মানুষ, আমাদের কি কোনো বরাদ্দ নাই? আছে গো মা, তোমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ আছে। ওই বড় নিয়ামতটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুন জান্নাত ফাতিমা পৃথিবীর সকল মুমিনা তাদের সকল জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কথা বলেন তো, আপনারা কি দেখছেননি কোন মাহফিলে এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছেন? আমার জীবনেও আমি এত লম্বা জিকির করিনি। আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি। আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি। কেন করেছি জানেন? যিনি বীরকি হুজুর নামে খ্যাত, যিনি পরিচিত, উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহর দিদার পেয়ে গেছেন। এই জন্য তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ। কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা? আল্লাহর ওলিরা কি যুদ্ধ করে দেশে ইসলাম কায়েম করে নাই? কথা বলেন না কেন? শাহজালাল মুজাদ্দিদ আমলে কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া? কথা বলেন না কেন? এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ, খাজা গরিবে নামাজ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উদ্দিন করে নাই? কথা বলেন না কেন? করছে কি করছে না? অবশ্যই করেছে। আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিব বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের মধ্যে অনেক সুস্থ সূক্ষ্ম মস্তিষ্কের আল্লাহর ওলি আছে, আছে না নাই? তাদের জামাটা সুন্দর, তাদের পাগড়িটা সুন্দর, তাদের সব কিছু সুন্দর, তারা সুস্থ মানুষ। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ওই সুস্থ সুস্থ আল্লাহর ওলি নয়। তোমরা দেখবা তোমাদের মধ্যে দুলাবাড়িতে দোষর এমন কিছু পাগল শুয়ে রে। কখনো দেখবা বাজারের একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তোমার বাড়ির মিনা একবারে লোকাল প্লেসে, কখনো দেখবা তুমি রেল স্টেশনের একেবারে লোকাল প্লেসে। এমন জায়গায় দেখবা দুলাবালি গুলো, দুলাবালিতে দোষর গাটুরি আছে সঙ্গে, এমন মানুষগুলো তোমরা দেখতে পাবা। এদের সাথে আমি আল্লাহর এমন প্রেমের ডুরি লাগাইছে। অনেক সময় দেখা যায় সুস্থ মস্তিষ্কের যে আল্লাহর ওলি তোমরা দেখো, ওর কাছে যখন যাও দোয়াটা কবুল হয় না। কি হয় না? দোয়াটা কবুল হয় না। ওই রাস্তার পাশের দুলাবাড়িতে দোষর ময়লাযুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না, সঙ্গে সঙ্গে তার দরখাস্ত আমি কবুল করে নিই। বলেন না সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর ওলিদের নিয়ে একটু আলোচনা করবো? যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছে, একটু আল্লাহর ওলিদের নিয়ে কথা বলা লাগে না? এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, আল্লাহর ওলিদের অস্তিত্বকে মানতেই চায় না।
আছে না নাই? আপনারা দেখেন কি দেখেন না? আপনারা বলেন এই বাংলাদেশের জমিন ইসলামিক ঝান্ডাটা তুলেছে কে? আল্লাহর ওলিরা। হ্যাঁ আমি মানছি কিছু ভণ্ড তো আছে, আছে না? আপনাদের এই সমাজে বড়িমুড়ি গ্রামে সবাই কি শিক্ষিত? সবাই কি জ্ঞানী? সবাই কি কর্মজীবী? কথা বলেন না। সবাই কি সুস্থ? সবাই কি কর্মদক্ষতা আছে? সবাই কি সুন্দর? সবাই কি স্বাস্থ্য? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, ভালো মন্দ আছে। আমি একজন মন্দের জন্য কিন্তু এই পুরো টিমকে আমি কলঙ্কিত করতে পারি। আমি একজন পার্সনের জন্য গোটা টিমটাকে যখন আমি কলঙ্কিত করব, তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করব। সুস্থ মানুষ কখনোই একজনের যে কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে। আমি মানছি, আমি নিজেও দেখেছি অনেক ভণ্ড পীর আমাদের মাঝে আছে যাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে। কিন্তু না, হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর। আমরা সুবহানাল্লাহ কইতে পারেন না? না না না, হয় নাই তো। বিশেষ করে তোমরা ম্যাক্সিমামে আমার যুবক ভাই এবং বন্ধু, তোমাদের সবাইকে বলবো জোরে সুবহানাল্লাহ বলো। তার কারণ হলো, আমি বলি তার কারণ বলবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন তাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না? কথা বলে না। আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন, এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক তদ্রূপ আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহওয়ালাদের কাছে যেতেই হবে, মাস্টবি। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? আজকে আমি টিভিতে দেখেছি, সম্ভবত নিউজ 24-এ দেখেছি দুপুরবেলা। আজকে দুপুরবেলা দেখেছি একজন ডক্টর, একজন বৈজ্ঞানিক, একজন অ্যাস্ট্রোনমার, একজন গবেষক, তিনি কোরআনের ভুল ধরতে কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন। খ্রিস্টান, যার নাম হচ্ছে গ্যারি মিলার। তার নাম কি? মিলার, গ্যারি মিলার। আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে। সে যখনই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, সে আল্লাহর ভুল কিভাবে ধরবে? সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। দেখতে 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 যে যতই কোরআনের ভিতরে ঢুকছে ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে। কোরআন তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত 100%। এটা ওই গ্যারি মিলার কি বুঝিয়ে দিয়েছে। তখন গ্যারি মিলার ছিলেন একজন খ্রিস্টান, সে এখনো আছে, সে হলো খ্রিস্টান। সে কি করেছে, তখন এই কোরআন যখন দেখছে যে কোরআন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তীরের মতো নিক্ষেপ করছে, তখন সে দেখছে তাকে ওভারটেক করার কোনো সুযোগ নেই। কারণ দা হোলি কোরআন, আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহোৎসব। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই। এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে, আল্লাহ যে বলেছেন ওই দাতলিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। এখন এই গ্যারি মিলার কোরআনের কিছু অংশ দেখে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না। কথা বলেন, আসলে কি আমি বানিয়ে বলছি কথাটা, নাকি আসলে বাস্তব? এই এমন লাগবে না, মনু কিছু করতে হইবে না, মুই এই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে বরিশালের এক লাইন কইছি, আপনারা একটু হাসি দিতেন, আসতে পারেন না?
মুই যে কষ্ট হইলে চইলাইছি এইয়া মন কেউর কইয়ে বুঝাইতে পারবো না। মুই এনটিআর মুওয়াজ কি করবো না, মুই নাই না, মুই চইলা বাড়ি ধর চইলা না। হ্যাঁ, ওয়াজের পক্ষে কে কথা বলেন? ওয়াজের পক্ষে কে? আরো জোরে বলেন না। আমার একটা কথা শুনবেন আপনারা সবাই? সবাই আপনাদের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। কারণ এই যে দেখেন পিছনের অবস্থা ভালো না। এই ভাইয়ের আমার, বাবার আমার, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা ইয়াং ছেলে, ম্যাক্সিমামই তোমরা আমার ছাত্রদের বয়স। সবাইকে বলছি এই তো মাশাআল্লাহ, আসো ভাই সামনে চলে আসো, আসো আসো। ওই যে পিছনে লোকগুলোকে জায়গা দিতে হবে তো। আর এই সুযোগে যারা যারা বের হওয়ার বের হয়ে যাবে, ঠিক আছে না? এই লাড়ার সময় যারা যারা যাওয়ার জায়গা যাবে। তবে এই জায়গাটা এই পাঁচটা কিন্তু 100% ঠিক আছে। তারপরও বলছি এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো আছে সামনে চলে আসেন, কারণ সবাই আজকে আল্লাহ রাসূল এই জান্নাতের বাগান এবং বেরকি হুজুরের মেহমান। কথা বলেন না কেন? এই সবাই কি আল্লাহর ওলির মেহমান না? আরে যারা বলেন মেহমান কি না? আমরাও মেহমান। সবাইকে বলছি সামনে খালি থাকলে প্লিজ আপনারা সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যাওয়ার যারা চলে যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে ওইছে না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন? মজা হইতো না। তো মজা না হইলে তো খাওয়ানো যায় না, যায় না। ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি আপনি হতে না পারেন, আপনার কাছে আমল কোনোদিন মজা লাগবে না। আর যতক্ষণ আমলের স্বাদ আপনি না পাবেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আমলে ঢুকাতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রেমের ট্রেনিং নেন। কিসের ট্রেনিং? ভালোবাসার ট্রেনিং নেন। কিভাবে ভালোবাসতে হবে, ভালোবাসা কাকে বলে, কত প্রকার কি, ওই ভালোবাসার মানুষের কাছে আসলে আপনি বুঝতে পারবেন। ঠিক না বলেন? আমার দিকে দেখানো বন্ধু, আর দর্শক সারিতে বসে বন্ধু কথা বলা যাবে না, একদমই না, একদমই কিন্তু কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ। আলহামদুলিল্লাহ বলেন না? মজার ওয়াজে ঢুকতে আছে, কিন্তু আশা করি আপনারাও মজা পাবেন। আমরা তো সবই চাই, তাই না? আল্লাহ চাই, রাসূল চাই, আবার আত্মার প্রশান্তিও চাই, ঠিক না? বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আল্লাহর ওলির হাতের উপর আল্লাহর হাত। তাহলে আপনি আল্লাহর ওলির হাতে হাত রাখার আগে আপনি হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে। এটা কোরআন থেকে তথ্য কালেক্ট করা হাদিস নয়, কি নয়? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন মুনাফিককে না, কোন বেঈমানকে না, কোন কাফেরকে না, কোন মুশরিককে না। আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন ইমানদারদেরকে, কারণ ইমানদারই আল্লাহ রাসূলকে গ্রহণ করে। কোন মুনাফিক কখনো আল্লাহ রাসূল ওলিদেরকে গ্রহণ করতে পারে না। আল্লাহ দেখেন এই দুটো আয়াত যে আমি পড়েছি, দুটো আয়াতের শেষ যে ওয়ার্ড গুলো দুটো একটু আলাদা, কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছেন, ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হুজুর সাদিকিন কারা? শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, আর তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। আল্লাহ না বলেছে তোমরা ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি,
ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো, ভয়টা করলে লাভটা হবে কি, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তবে গুনাহগুলি থেকে মাফ পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ বলেছেন সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। বলে হুজুর আলেমদের কথা কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দাগুলো আছে, তার মানে আমরা এখানে যত মানুষ এখানে আছি, গোটা বাংলাদেশে যত মানুষ আছে, গোটা পৃথিবীর বুকে যত মুসলমান ইমানদার আছে, আল্লাহ বলেছে এই সবগুলোর মধ্যে, সকল মানুষের মধ্যে সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে থাকে, এই ভয় যারা করে তারা হলো হক্কানি আলেমরা। থেকে কথা বলেন না, আল্লাহ বলতে পারেন না? বলেন না আল্লাহ, আর যারা বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জবান দিছে এই জিকিরটা করার জন্য। দেখেন না অনেকে বোবা, কিছু কইতে পারে না, আর আপনি আমি সব বলতে পারি। জবান তো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কোন কন্ডিশনে করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন বান্দাগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শয়ে শয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে? এবার প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো এই জিকির করলে লাভটা হবে কি? হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি এমন জান্নাতের বাগানে বসে যদি বন্ধু কেউ জিকির করে, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, সে যে জলসায় বসে জিকির করে গো, আর চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি। আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই আপনারা। তার মানে আপনি আমি এখানে জিকির করছি কিনা? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে তাকে বলা হয় রিমেম্বার। আমরা যা বলছি সুবহানাল্লাহ বলছেন জিকির, আলহামদুলিল্লাহ বলছেন জিকির, আল্লাহু আকবার বলছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জিকির। এই যে সাদ্দাম এবং ওই যে আমার অনেকগুলো যুবক ভাই একটা একটা করে জান্নাতের বাগানের দিকে মানুষকে ডেকে ডেকে ঢোকাচ্ছে, এটাও বন্ধু জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি বললাম যদি তোমার ভালো না লাগে তুমি সোজা বাড়ি চলে যাও, ঘুমাও। এই যে আমি তাকে এখানে ডিস্টার্ব করা থেকে তাকে আমি বারণ করলাম, কি করলাম? তুমি ডিস্টার্ব যদি করার খেয়াল থেকে তুমি আউট হয়ে যাও, টপ সাইড, ঠিক কিনা? এই যে বারণ করেছি এটাও জিকির। এই যে আমরা নামাজ পড়তেছি এটাও জিকির, হজ করতে যাই ওইটাও জিকির। জিকির মানে কিটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর শরণ রাসূলের শরণ দুইজনেরই জিকির। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে, পাগলের মতো জিকির করো। হুজুর কেন বল? সায়েন্টিফিকদের গবেষণায় এসেছে, অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করেছে জিকির থেকে কি বার করা যায়। তারা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে। তাইলে জিকিরে লাভ আছে না নাই? আল্লাহর ওলি যারা বন্ধু তারা জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, মদিনা ওয়ালা হয়ে গেছে। যার মনে ময়লা থাকে সে কখনোই আল্লাহ ওলি হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি এত কনফিডেন্সলি কেন কথাটা বললেন? আমার রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। আমরা যেই কোনো জিনিস পরিষ্কার করার যন্ত্র রাখি কি রাখি না? আছে না নাই? আমার নবীজি, আপনার নবীজি, দু জাহানের বাদশা নবীজি, ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন মানুষ জিকির যখন করবা পাগলের মতো করিও, জিকির যখন করবা জবান এবং অন্তর দিয়ে করিও। কারণ জিকির করলে তোমার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আর তুমি হতে পারবা আল্লাহর বন্ধু। আপনারা জানেন না
আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ রে। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই শাস্ত্র ভাইরা বারবার আইসা ও একখানা ধন্যবাদ আর দুঃখ বোঝার লাগে। আপনারা এইটাও কইছি হাসানের লাইনি আইকি নোয়াখালী নিয়ে আইকে লাকসামের। আমি বলবো ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা? যে আপনি আমার মনের ভাষা বুঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আইটো কইছি আপনাকে ধন্যবাদ। তে আল্লাহ আপনারা ব্যাকি মিলে একটা হাসি দিবেন না? হাসিটাই হয় না। আরে শুনেন, আমি যা কই সব ওয়াজ। আপনি যত বেশি মুখটা ভার করে রাখবেন। আমি দেখছি আর যার বাসার পাশে আমেরিকা সারা আছে, তাই নিচে গেছি, আজকে এতে নিচে যাই দেখি হেতনে হাত দিকে একটা মুখটা বার করে তাকাই গেছে। তখন আমি হেতনে দেখি মনে মনে চিন্তা করছি, আরে আঙ্গো মাঝে এরকম হেসার মতো মুখলা মানুষ আছে। তো হেতনে বেশি দিন বাইতো না, হেতনে স্পট ডেট হয়ে যাইব, একবারে জায়গা হার্ট অ্যাটাক করে মরে যাইব। যেই মানুষ সবসময় ফ্রিলি হাসে, মানুষের সাথে ফ্রিলি মিশে, দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের লাইফ স্টাইল দেখবেন। আর যেই মানুষ একলা একলা হাঁটে এরা দেখবেন দেখা যায়। আই কিন্তু ভুল কথা কই নাকি, গবেষণা করি তো আলহামদুলিল্লাহ। যেটা শুধু হাসে, যেটা শুধু কথা কয়, যেটা শুধু মানুষের লগে প্রেম প্রীতি আলাপ আলোচনা করে, এটা একদম ফ্রি থাকে। আর যেটা সবসময় গেট আপ নিয়ে থাকে, আই কই ইউ শাট আপ, ঠিক কি না? কারণ জিয়ানের ভিতরে গেট আপ আছে, ইয়ানদের শাট আপই কইতে হইব। হেল্লাই কারণ হইছে যে গুণে গেট আপ দেখায় এগুলো হইছে অহংকার। কি কয় দেখবেন যেটার মধ্যে আছে ভাব, মনে করবেন মূলত আসল জিনিসের এটার ভিতরে আছে বেশি অভাব। আর যেটা দেখবেন ফ্রি নরমাল কথা কয়, মনে করবেন এটার ভিতরে কিছু আছে। আপনাদের আমি এখন কিন্তু আমি আপনাদের স্যার, এটা কোচিং সেন্টার, এটা কি? এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার স্টুডেন্ট, রাজি? তাইলে এমনি কিছু নিয়ে যাইতে পারবেন। আর আপনি যদি কোন আই এম হিরো, তাহলে আই কইব ইউ আর জিরো। কি রে ছাত্র ভাই, কথা বলা কিনলে যে কইব হিরোতে জিরো না?